হলে। চট্টগ্রাম নগরীর প্রবর্তক মূরত দাঁড়ায় তাহা এই রূপালী গিটার সুযোগ্য ভাস্কর্য নয় ইয়ান মনত করে দে বাংলাদেশের উকা কিংবদন্তির হতা যে গিটারের টানে বাংলাদেশের সঙ্গীতরা উগর নতুন পরিচয় দিল যার সোলো গিটারের সুর আর রকিং বয়সে 90 দশকত তরুণ অক্কল মাতি থাকিত ব্যান্ড শিল্পত এবং শত শত ব্যান্ড শিল্পী অক্কলর অনুপ্রেরণা হিসেবে হাজ গড়িয়ে স্বীকৃতি ফাইল বাংলা গানের মুকুটহীন রকস্টার হিসেবে ই বললে চট্টগ্রামের সন্তান আয়ুব বাচ্চু চট্টগ্রামতই যার শৈশব ফাইটে আর চট্টগ্রামতই যার সঙ্গীতর হাতে করে আজি আয়ুব বাচ্চুর জন্মদিনত ফিরে দেখা যাক আয়ুব বাচ্চুর ফরে জড়ায় থাকা চট্টগ্রামের গল্প। চট্টগ্রামের ফরে আয়ুব বাচ্চুর সম্পর্ক শুধু জন্মদিন কিংবা একান স্মৃতিস্তম্ভ সীমাবদ্ধ নয়। শৈশবর দিন চট্টগ্রামতেই হারাইল পাড়া মহল্লার অনুষ্ঠান শুরু করিয়ে চট্টগ্রামের বিভিন্ন মঞ্চত গিটার আতত ধীরে ধীরে নিজের প্রমাণ করছিল। পরবর্তীতে সেই আয়ুব বাচ্চুই ওই উঠছিল বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম প্রভাবশালী শিল্পী। আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। সুলতান এলআরবি দীর্ঘ সঙ্গীত যাত্রায় গিটার বাদন আর কণ্ঠ তৈরি করছিল নিজের স্বতন্ত্র পরিচয়। চট্টগ্রামের সে সময় সঙ্গীত চর্চা আর সাংস্কৃতিক পরিবেশ আসছিল তার পথ চলার গুরুত্বপূর্ণ অংশ। যে সময় ব্যান্ড সঙ্গীত ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছিল সে সময়তেই আয়ুব বাচ্চুর কণ্ঠ আর গিটার ওই উঠছিল আলাদা পরিচয়ের নাম। তার প্রভাব পরের প্রজন্ম তো স্পষ্ট। কারণ পৃথিবী যদি মরিশাস ভাষা তারা টিভিতে হয়, আমেরিকান ল্যাটিন আমেরিকান ভাষা যদি টিভিতে হয়, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা টিভি আছে তাঁর সাটকি ভাষা টিভি নতাবি করলে আমরা বিশ্বাস করি সাটকি ফুয়া মারিত ফুর লোয়া কোনো চয়েস নাই, উই ডোন্ট হ্যাভ এনি চয়েস। এখনো তরুণ শিল্পী অক্কলর বহুজনেই তার গান করে গিটার বাজায় আর সঙ্গীতের পথত আগাই যে বেল্লা বলিয়ে তারে অনুসরণ করে। আর এই প্রভাবের নতুন প্রজন্মর হাসে আরো আগাইলে বেল্লা বলিয়ে আয়ুব বাচ্চুর বিশ্ব গান লইয়েরা ইয়ের উত্তরাধিকার নামর উগ্র অ্যালবাম আর এড়ে তাহের 8 ব্যান্ড আর 12 জন শিল্পী। শুধু গান প্রকাশ নয়, এই প্রকল্পতুন যে অর্থ পাওয়া যাইব সে অর্থ ব্যয় করিবার পরিকল্পনা আছে আয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির হাজত। পরিবার ও আয়ুব বাচ্চু ফাউন্ডেশনের পরিকল্পনায় প্রায় 50 গিটার সহ তার ব্যবহৃত বিভিন্ন স্মারক সংরক্ষণ করা হইব এই মিউজিয়ামত। একখান মিউজিয়াম হলে এটা শুধু আয়ুব বাচ্চুর স্মৃতি নয়, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতর গুরুত্বপূর্ণ সময়ের ইতিহাসও তুলে ধরিবার সুযোগ হইব। তবে পরিবারের উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে আয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণত কোনো পরিকল্পনা আছে কিনা ইয়ান সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর হাতে জানতে চাওয়া হইলে তিনি জানাইয়ে, আয়ুব বাচ্চু নিঃসন্দেহে আমাদের দেশের সঙ্গীত জগতের একজন খুবই অন্যতম পুরোধা ছিলেন। তো তাকে নিয়ে স্মৃতি জাদুঘর করার এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত নেই, আমরা ভেবে দেখব বিষয়টা। রাষ্ট্রীয় পরিকল্পনা ন থাকলেও আয়ুব বাচ্চুরে গিরিয়ে মানুষের আগ্রহ আর সঙ্গীতের চর্চা থামি নাই, বরং তার গান আর গিটার বাদনের প্রভাব নতুন প্রজন্মের শিল্পী অক্কলের মধ্যে ছড়াই ফুটছে। চট্টগ্রাম নতুন শুরু হওয়া সেই সঙ্গীত যাত্রার গল্প তাই আজিও শেষ নয়, নতুন প্রজন্মের হাত ধরিয়ে ইয়ান সামনে আগাই যার। আয়ুব বাচ্চু যখন সোলো গিটার বাজায় তখন কেউ গানের অনুরোধ ন করে, কারণ সেই গিটারের সুর গায়ে হয়ে ওঠে জীবন্ত গান। কোটি মানুষের হৃদয়ত জায়গা করে লওয়া সেই গিটারের সুর আজিও বাঁচা রেখে চট্টগ্রামের এই কিংবদন্তিরে। আয়ুব বাচ্চু আজিয়া বাঁচি নাই, কিন্তু তার প্রিয় শহর চট্টগ্রামত মায়ের পাশে চিরনির্দেশায়িত আছে বাংলা গানের এই কিংবদন্তি। সময় বদলা গিয়ে প্রজন্ম, কিন্তু তবু আয়ুব বাচ্চুর গান আজিও শত শত মানুষের বাঁচি থাকার অনুপ্রেরণা হিসেবে হাজগরের। প্রিয় শিল্পীর এই জন্মদিনত তাই চট্টগ্রাম শহর তারা স্মরণ করেন আলাদাভাবে। নাইমুর রহমান, C+ TV, চট্টগ্রাম।